বন্ধুরা, আজকের মার্কেটটাই প্রমাণ করে দিচ্ছে বাজার নিজেই কনফিউজড, ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে। কারণ আজকে যদি ডেইলি ক্যান্ডেল নিফটির ক্ষেত্রে দেখেন, তাহলে একটা ডোজি ফরমেশন করেছে। আর এই ডোজি ফরমেশন কখন করে? যখন বাজার নিজে কনফিউজ থাকে যে উপরের দিকের জন্য মুভ করব নাকি তলার দিকের জন্য মুভ করব। দুদিকেই মুভমেন্ট হয়েছে, কিন্তু বাজারের মধ্যে যে রেড একটা অংশ দেখতে পাচ্ছেন ছোট্ট আকারে, তার মানে ওপেনিং যেখানে হয়েছে তার থেকে সামান্য কিছু তলায় গিয়ে ক্লোজিং হয়েছে। এটা তো গেল ডেইলি ক্যান্ডেলের কথা। এবার এখান থেকে উপরের দিকে যাবে না তলার দিকে যাবে, তাহলে আওয়ারলি চার্ট অনুযায়ী আপনাকে কিন্তু দেখতে হবে যে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি তৈরি হয়ে আছে। এবার আওয়ারলি চার্টের মধ্যে যদি সুইচ করছি, তো সেই অনুযায়ী কি দেখতে পাচ্ছি, আজকের দিনে এইসব জায়গা থেকে পরপর লাগাতার 3 ঘন্টা তলার দিকের জন্যই ছিল। প্রথম ঘন্টায় ওপরেও গেছে, তলার দিকেও চলে এসছে। তারপরে যদি দেখেন এখান থেকে লাগাতার 1 ঘন্টা ওপরে, সে তারপরের ঘন্টা তলায়, তারপরের ঘন্টা আরো লো তৈরি করে ওপরের দিকের জন্য মুভ। তারপরে আর হাফ অ্যান আওয়ার বেঁচে ছিল, সেটা হচ্ছে এইখানটা। এবার যদি সিচুয়েশনটা ভালো করে দেখেন, তাহলে হচ্ছে এই জায়গাটা থেকে উপর থেকে তলায় এসছে। নেক্সট দিন গ্যাপ আপে খোলার পর থেকে উপরে গেছে, সামান্য কিছু তলায় এসে বন্ধ করেছে। তারপরের দিন মানে আজকের দিনটা যদি দেখেন, তাহলে এইরকম জায়গায় খুলেছে, উপরে গেছে, তলায় এসছে, আবার উপরে গিয়ে বন্ধ করছে। এইরকম ভাবেই কিন্তু আওয়ারলি চার্ট অনুযায়ী চলছে। তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পারি, যে এইখানে একটা জোন বাজার তৈরি করেছে ঠিক এই জায়গাটাতে। এই জোনটাকে যদি ব্রেক করে, তাহলে কিন্তু উপরের দিকের জন্যই আলটিমেট কিন্তু আওয়ারলি চার্ট অনুযায়ী আমরা মুভমেন্ট দেখবো। সেটা কত? 26,000 থেকে 26,040, এই রেঞ্জটার মধ্যে যদি বাজার সাস্টেন করে যায়, তাহলে এখান থেকে উপরের দিকে কিন্তু আমরা মুভমেন্ট দেখবো। এবং কত দূর পর্যন্ত দেখতে পারি, এখানে কিন্তু আমরা 26,160 থেকে 180 এই রেঞ্জটার মধ্যে একটা মুভমেন্ট কিন্তু দেখতে পারি। তার আগে এইখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, যেটা গ্যাপ আপের সঙ্গে দুদিন আগে খুলেছিল এবং এখান থেকে তলার দিকের জন্য মুভ করেছিল, সাস্টেন করতে পারেনি বলে। তাহলে এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স থাকবে, আর রেজিস্ট্যান্সটাকে পার করলেই 26,180, 200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারে কিন্তু মুভমেন্ট করে যাবার ক্ষমতা আছে। এবার আমরা 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী দেখবো যে কালকের দিনের জন্য কি ধরনের ট্রেডিং সেট আপ অ্যাপ্লাই করা যেতে পারে। আপাতত দেখতে পাওয়া যাচ্ছে কি, উপর থেকে আজকের দিনে এইসব জায়গায় খোলার পর উপরে দিয়ে গেছিল, সেই সময় ট্রেড হয়নি। আপনাদের সাথে লাইভ সেশনে শেয়ার করেছিলাম যে এইখান থেকে একটা শর্টের পজিশন তৈরি হয় এবং এইটা খুব সুন্দর কাজ করেছে। তারপর আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এইটা কোনো প্যাটার্ন ওয়াইজ যে বাউন্স দেখতে পেয়েছেন, এটা কিন্তু হয়নি। সুতরাং এখানে কোনো ট্রেডিং সেট আপ দাঁড়াবে না। আলটিমেট দেখতে পাচ্ছেন আরেকটু লো করার পর একটা বাউন্স করেছে এবং প্যাটার্নের আওতায় এসেছিল। সেখান থেকে যেরকম সিচুয়েশন দাঁড়াচ্ছিল, দুটো প্যাটার্ন তৈরি হতে পারতো। একটা হচ্ছে এই জায়গা থেকেই বাউন্স হতে পারতো, আর একটা হচ্ছে এখান থেকে তলার দিকে আরো কিছুটা তলায়, যেটা হচ্ছে 25,720 কাছাকাছি পর্যন্ত বাজারকে নিয়ে আসতে পারতো। এই সিচুয়েশন থেকে যদি দেখেন যে লাস্ট আওয়ারে কি হয়েছে না, ঘুরে গেছে বাজার, সোজা উপরের দিকের জন্য মুভমেন্ট করেছে। এবং যদি দেখেন এই মুভটা কিন্তু ব্রেক করে সাস্টেন করে আছে। তাহলে কালকের দিনের জন্য এক্সপেক্ট করতে পারেন কি, এইসব জায়গার কাছাকাছি গ্যাপ আপ খুললেও কিন্তু খুলতে পারে বাজার। যদি দেখেন যে এই রেঞ্জটার মধ্যে গ্যাপ আপ হয়েছে, তলার দিকের জন্য কিছুটা ডিপ নিয়েছে, আবার উপরের দিকের জন্য গেছে, কিন্তু এই রেঞ্জটা ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু জানবেন এখান থেকে ইন্টারডে সুইং লো যখনই ব্রেক করবে, সেখান থেকে তলার দিকের জন্য সোজা কিন্তু পতন আপনারা দেখবেন। সেক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট কিন্তু হবার চান্সেস থাকবে যদি এইরকম টাইপের সিচুয়েশন হয়। আর এই রেঞ্জটাকে যদি ব্রেক করতে না পারে, তাহলে কিন্তু এই সিচুয়েশনটা তলার দিকের জন্য মুভ করবেই করবে। আর যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলেছে, যদি দেখলেন যে এই মুভটাই তলার দিকে এই সব জায়গায় গ্যাপ ডাউনে খুলেছে, তাহলে কি দেখবেন যে ইন্টারডে সুইং লো ব্রেক করছে কিনা। যদি না করে, তাহলেই কিন্তু বুঝবেন যে বাজার এখান থেকে তলার দিকে নয় উপর দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট দিতে পারে। এবং সেই ক্ষেত্রে এই যে জোনটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই জোনটা কিন্তু টার্গেট হতে পারে, যেটা হচ্ছে 26,000 থেকে 26,040 এই জায়গাটার কাছাকাছি। এবার এখানে এসে দেখতে হবে যে ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে কিনা। যদি তৈরি করে, তাহলে নেক্সট মুভ উপরের দিকে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, তাহলে এখান থেকে আবারও তলার দিকের জন্য। এই সিচুয়েশন কিন্তু কালকের জন্য দাঁড়াচ্ছে। এবার যদি রেঞ্জ ক্যালকুলেশনের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, নিফটির ক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট হতে পারে। সেখানে ব্যাংক নিফটিতে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকতে পারে। আর যখনই এইরকম মুভগুলোর মধ্যে ডিফার করতে শুরু করে দেয়, তখন কি হয় যে একটা ভালো মুভ কিন্তু হতে পারে না।
সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে কি হবে, পজ করে করে কিন্তু মুভমেন্ট হবার চান্স কিন্তু বেশি। তার মানে কালকের দিনে যে মুভটা ভাবছিলাম যে এই যে মুভটা অলরেডি হয়ে আছে, এরকম গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলতে পারে এই রেঞ্জটার কাছাকাছি, সেখান থেকে একটা লুপ বানিয়ে তলার দিকের জন্য একটা স্ট্রেট খুব সুন্দর মুভমেন্ট পাবো, সেটা কিন্তু নাও হতে পারে। কারণ কি, ব্যাংকে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন কিন্তু ক্যালকুলেশন অনুযায়ী বেরোচ্ছে। এবার রেঞ্জ বাউন্ড যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু ব্যাংক নিফটি নড়তে চাইবে না, একরকম টাইপের মুভমেন্ট দেবে না। সেখানে কিন্তু নিফটি কি হবে, পজ নিয়ে নিয়ে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট বলুন হতে পারে। সেক্ষেত্রে যেরকম যেরকম ট্রেডিং সেট আপ বেরোবে, ইন্টারডে সুইং লো না ব্রেক করলে কিন্তু ট্রেড করা উচিত হবে না। যদি লুপ বানায় এবং রিভার্সাল সাইন পান তবেই কিন্তু এটা শর্টের পজিশন মর্নিং এর দিকে করতে পারেন। বাট ওপর থেকে যে এত দূর পর্যন্ত পড়বে সেটার কোনো গ্যারেন্টি নেই একসঙ্গে, কারণ বাজার এইসব জায়গায় এসেও থেমে যেতে পারে, তারপর আস্তে আস্তে করে নয়েজ ক্রিয়েট করার পর আস্তে আস্তে করে তলার দিকের জন্য দেখতে পারেন, নেক্সট ডে আবারও তলার দিকের জন্য দেখতে পারেন, তারপর উপরের দিকের জন্য উঠতে পারে, এরকম করে ঘুরতে পারে। বাজার যতক্ষণ টাইম পাস করবে প্রজেকশন লেভেল ক্রিয়েট করার পর সেটা বাজারের হাতেই, এটা কারোর হাতে কিন্তু নেই। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে নিফটির সঙ্গে সঙ্গে ব্যাংক নিফটির পারফরমেন্স কি আছে, কারণ কিছু তো হলেও ওয়েটেজ আছে ব্যাংক নিফটির, সেটা 25% হোক 30% হোক আছে ওয়েটেজ। নিফটি এবং ব্যাংক নিফটি যদি একই ধরনের মুভমেন্ট করতে শুরু করে, মানে নিফটি যদি ধরুন উপরের দিকে যাচ্ছে, ব্যাংক নিফটি কোনো সময় দাঁড়িয়ে আছে, তাহলে মুভটা খুব ভালো ফাস্ট হতে পারবে না নিফটির ক্ষেত্রে। কিন্তু ব্যাংক নিফটি যদি দেখেন যে ওর সঙ্গেই তাল মিলিয়ে চলছে, তাহলে মুভটা কিন্তু খুব ফাস্ট হবে এবং খুব সুন্দর হবে, সেটাই কিন্তু বলার একটা করছি। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি উপর থেকে তলায় এসছে আওয়ারলি চার্ট অনুযায়ী, তারপর উপরে গেছে, আবার তলায় এসছে, আবার উপরের দিকের জন্য গেছে। এটা লাগাতার 3 দিন ধরে কিন্তু এই জায়গাটা তৈরি করেছে। যে জায়গাটার কাছাকাছি দাঁড়িয়ে আছে, এইখান থেকে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর যদি একটা রেঞ্জ ক্রিয়েট করে দাঁড়িয়ে যায়, সেখানে কিছু বলার নেই। কিন্তু যদি এখান থেকে ব্রেক করে নিফটির মতন পারফরমেন্স দিতে শুরু করে, তাহলে ওপরের দিকে কিন্তু 58,500, 550, 600 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত টার্গেট ওপরের দিকের জন্য আপনারা কিন্তু দেখতে পারবেন। এবং রেঞ্জ বাউন্ড যেহেতু বাজারের সিচুয়েশন দাঁড়াবে ব্যাংক নিফটির ক্ষেত্রে, তো সুতরাং খুব বড় মুভমেন্টের আশাও কিন্তু 58,500 পর্যন্ত করছি না। আপাতত 58,271 আছে, 500 কাছাকাছি পর্যন্ত যেতেই পারে। সেটা এইসব জায়গার কাছাকাছি যদি ছোটখাটো গ্যাপ আপ করলে এবং দেখেন যে 58,300 ওপরে কন্টিনিউ সাস্টেন করছে বা গ্যাপ আপ খুলেছে, তারপর ছোটখাটো ডিপ নিয়েছে, এবার পর সাস্টেন করছে 58,300 উপরে, তাহলে 500 থেকে 600 এই রেঞ্জটার মধ্যে একটা মোমেন্টাম পাওয়া যেতে পারে। এই যে উপরের দিকে এই লেভেলটা পর্যন্ত টেনে রেখেছি, এটা হচ্ছে 58,800, এটা কালকের দিনে হয়তো পসিবল হবে না, কিন্তু ট্রেন্ড অনুযায়ী এত দূর পর্যন্ত গেলেও যেতে পারে, সেটা একদিনে না হলেও 2 দিনে কিন্তু কমপ্লিট করবে। এই হচ্ছে সিচুয়েশন বাজারে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করব অ্যাকচুয়াল সিচুয়েশন কালকের জন্য আমরা কিরম ধরনের ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট করতে পারি। যদি দেখা যায় যে নিফটির মতন ব্যাংক নিফটি তো গ্যাপ আপ ওপেনিং হয়েছে, সেক্ষেত্রে তো এখান থেকে ওপরের দিকে 58,500 বলুন, 600 বলুন, এসব জায়গার কাছাকাছি পর্যন্ত গ্যাপ আপের কাছাকাছি খুলে যাবে, বা প্রথম 5-10 মিনিটের মধ্যেই হয়তো টার্গেটটা ফিল করতে পারবে। সেক্ষেত্রে হয়তো বাইং সেট আপ পাবেন না। কিন্তু এখানে যদি দেখেন যে উপরের দিকে এইরকম জায়গায় কোনো কারণে দেখলেন যে 500 বা 600 কাছাকাছি খুলেছে, খোলার পর তলায় ছোটখাটো ডিপ নিয়ে আবার উপরে যাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না, বারবার ফেল করছে, তখন কিন্তু আপনারা এখানে লুপ যদি তৈরি হয়ে যায় ইন্টারডে সুইং লো ব্রেকে কিন্তু শর্টের পজিশন দাঁড়াবে। সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি পেয়ে যান, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করবে। এবং সেক্ষেত্রে কি দেখতে পাবেন যে কলের দিকে রেঞ্জ বাউন্ডের যেরকম প্রভাব থাকে, ফুটের দিকে কিন্তু রেঞ্জ বাউন্ড হলেও প্রভাবটা কিন্তু অতটা থাকে না, মোটামুটি একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে। এই সিচুয়েশনটা কিন্তু দাঁড়াবে। এবার যদি এই সিচুয়েশনটাই দেখেন যে বাজার খুলেছে গ্যাপ ডাউন, এই সুইংটা হয়তো ব্রেক করেনি, গ্যাপ ডাউন খোলার পর তলার দিকে আসার চেষ্টা করছে, কিন্তু বারবার ফেল হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও লুপ তৈরি করবে। এবং তার সাথে সাথে দেখতে পাবেন যে এইখানে রিভার্সাল কোনো সাইন দিয়েছে আপসাইডে যাওয়ার জন্য, এবং তারপর এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পারেন। সেক্ষেত্রে কতদূর পর্যন্ত ফার্স্ট হচ্ছে এই জায়গাটা তো রেজিস্ট্যান্স ফেস করবেই, যেটা হচ্ছে 58,300, 310 এই জায়গাটার কাছাকাছি। এটাকে ব্রেক করে সাস্টেন করতে পারলে উপরের দিকে 500, 58,500 থেকে 600 এই জায়গাটা যাবার কিন্তু চান্সেস তৈরি হবে। সেক্ষেত্রে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু বুঝতে পারবেন প্যাটার্ন কি তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু উপরের দিকের
টার্গেট সেট হবে। সেই জন্যই আমি 100 পয়েন্টের প্রপার রেখে দিলাম। 500 থেকে 600 এই রেঞ্জটা যেতে পারে, কিন্তু এর 600 যাবে নাকি 620 যাবে, এক্সাক্ট যদি ফিগারটা হতে হয় তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে ঠিক এই জোনটার ওপর থেকে, যেটা হচ্ছে 58,300 310 এর ওপর থেকে ফ্রেশ প্রাইস অ্যাকশন কি হচ্ছে তার উপর কিন্তু বেস করে প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপরে কিন্তু পিয়ারজার লেভেল পাবেন অ্যাকচুয়াল টার্গেট কতদূর পর্যন্ত হতে পারে। এই হচ্ছে সিচুয়েশন কালকে। আশা করব এখনো বাজার কনফিউজ আছে। আর একটা কথা বলে রাখি, যতক্ষণ দেখবেন যে ঠিক এই জায়গাটা, বারবার বলছি যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে 25,800 থেকে 780 এই জোনটা যতক্ষণ না ব্রেক করে দিচ্ছে বা ক্লোজিং পাচ্ছেন এর তলায়, ততক্ষণ পর্যন্ত বাজারকে আর এই মুহূর্তে নেগেটিভ ধরবেন না। হ্যাঁ, ইন্ট্রাডেতে হতেই পারে যে এই লেভেলটার উপরে কাছাকাছি হয়তো বাজার গেল, সেখান থেকে হয়তো মুভ এলো, সেই মুভটাও এই লেভেলটাকে যতক্ষণ না ব্রেক করে ক্লোজিং দিচ্ছে বা এই লেভেলটা তলায় আসছে ততক্ষণ পর্যন্ত তলায় আর বিশেষ কিছু করার কিন্তু চান্স নেই। কালকে দিনেই দেখলেন হয়তো উপর থেকে তলার দিকে পড়লো বা কন্টিনিউশন প্যাটার্ন এর মধ্যে তৈরি করে কন্টিনিউ তলার দিকের জন্য মুভ হলো। নিফটিতে অলরেডি ট্রেন্ডিং না হলেও খুব ভালো মুভমেন্ট হবার সম্ভাবনা আছে যদি এইরকম সিচুয়েশন করে তলার দিকে আসে এবং কালকের দিনে দেখেন যে 25,800 780 এই লেভেলটাকে ব্রেক করেছে, কন্টিনিউ এর তলায় সাস্টেন করেছে বা ক্লোজিং দিয়ে দিয়েছে, তার মানে বুঝে যাবেন এখান থেকে এবার তলার দিকের যাত্রা শুরু। এবং কতটা পর্যন্ত যাবে সেটাও হচ্ছে লাস্ট 2-3 দিন তো কমসে কম যাবে, এবং সেই ক্ষেত্রে আগে তো ক্লোজিং দিক, তারপরে আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে যে আলটিমেট কতটা পর্যন্ত যেতে পারে। যদি নাই যায় তাহলে আলটিমেট তো আবার কোনো কারণই নেই, এই যে এর তলায় বাজার অনেকটা ডিপ যাবে এরকম কোনো ব্যাপার নেই। আপাতত আমরা এইটুকুনি বুঝুন যে আমরা বড় ফ্রেম অনুযায়ী পুলিশ ফরমেশনে আছি, যে কোনো দিন কিন্তু লাইভ হাই হয়ে যাবে এবং ওপরের দিকের জন্যই আমরা কিন্তু মুভমেন্ট দেখবো, এবং এই মুভমেন্টটা লাইভ হাই হয়ে যাওয়ার পর পড়বে না, এখান থেকে কিন্তু খুব সুন্দর মুভমেন্ট হবে, যেটা 33,500 থেকে 36,000 পর্যন্ত হতে পারে মুভমেন্টটা। তার আগে ইন্ট্রাডে হিসাবে বলুন বা আওয়ারলি চার্ট হিসাবে বলুন, নেগেটিভ পজিটিভ সব চার্টই থাকবে, কিন্তু এর থেকে বেশি নেগেটিভ হতে গেলে এইটাকে আগে ব্রেক করে সাস্টেন করতে হবে, তখনই কিন্তু কনফার্মেশন পাবেন যে 25,780 বা 800 এই লেভেলটাকে ব্রেক করার পর কনফার্মেশন আসবে যে এখনো কয়েকটা দিন বাজার হয়তো তলার দিকে যেতে পারে, সেই হিসাবেই কিন্তু শেয়ার করা। যদি না করতে পারে তাহলে আলটিমেট এইসব জায়গা থেকে হয়তো তলার দিকের জন্য দেখবেন করবে, কিন্তু আলটিমেট আর 25,800 বা 780 তলায় যাওয়ার চান্স কিন্তু থাকবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ।